হ্যালো ট্রেনিরা, আজ আমরা জ্যাক প্লেনের ব্যবহার শিখতে যাচ্ছি। এই ভিডিওটির উদ্দেশ্য হলো এই সেশনের পর আপনারা যা শিখবেন: প্লেনিংয়ের জন্য প্লেন সেট করা, জ্যাক প্লেন ব্লেড সেট করা, একটি কাঠের টুকরো ফেস সাইড এবং ফেস এজে প্লেন করা, প্লেনের যত্ন এবং ব্যবহার। চলুন প্রথমে কাজের ক্রম এবং তারপর দক্ষতা ক্রম দিয়ে যাওয়া যাক। চলুন শুরু করি। কাজের ক্রম: সামনের দিক, সামনের প্রান্ত দিক 120 × 25 × 250 মিলিমিটার সমতল করুন। সমতল করার জন্য জ্যাক প্লেন সেট করুন। ওপরের দিকে মুখ রেখে কাঠটি কাজের বেঞ্চ বা কার্পেন্টারের ভাইজে রাখুন। ভাইস এবং কাঠের মাঝে প্যাকিং টুকরো রাখুন। ভাইসে অনুভূমিকভাবে কাঠ সমতল রাখুন। জ্যাক প্লেন দিয়ে মুখের দিকে পরিকল্পনা শুরু করুন। একটি ট্রাই স্কোয়ার দিয়ে এটির সমতলতা পরীক্ষা করুন। পেন্সিল ব্যবহার করে কাঠে চিহ্নিত করুন। কাঠের এক প্রান্ত ওপরের দিকে মুখ করে ভাইসে রাখুন এবং ভাইসটিকে সঠিকভাবে কষে দিন। মুখের প্রান্তে ঘষুন। কাঠের প্রস্থ এবং সমতলতা পরীক্ষা করুন। পেন্সিল দিয়ে কাঠে চিহ্নিত করুন। মুখের প্রান্ত থেকে মার্কিং গেজ ব্যবহার করে উভয় পাশে 100 মিলিমিটার প্রস্থ পরিমাপ করুন। গেজ লাইন সমতল করুন। সমতলতা এবং বর্গক্ষেত্র পরীক্ষা করুন। প্রয়োজনীয় পুরুত্বের জন্য মার্কিং গেজটি 21 মিলিমিটারে সেট করুন। দুপাশে মার্কিং গেজ ব্যবহার করে মুখের দিক থেকে 21 মিলিমিটারের প্রয়োজনীয় পুরুত্ব পরিমাপ করুন। গেজ লাইন সমতল করুন আর সমতলতা পরীক্ষা করুন। একটি জ্যাক প্লেন কাঠকে প্রয়োজনীয় মাত্রায় সমতল করতে এবং পৃষ্ঠকে মসৃণ করতে ব্যবহার করা হয়। প্লেন ব্লেডটি অবশ্যই সঠিকভাবে সেট করা উচিত যাতে এটি কাঠের পৃষ্ঠ থেকে অভিন্ন এবং সমান পুরুত্বের টুকরো কাটতে পারে। সেটিংয়ের পদক্ষেপ: প্লেন ব্লেড সেট করার দুটি প্রয়োজনীয় পদক্ষেপ রয়েছে। কাঠ কাটার গভীরতা অনুযায়ী এর গভীরতা সামঞ্জস্য করা। সমতল ব্লেডের কাটিং প্রান্তকে সমতলের বা নিচের মুখের সমান সারিবদ্ধ করা। প্লেন ব্লেডকে কাটার প্রয়োজনীয় গভীরতা হিসেবে সেট করা। প্লেনটিকে বাঁ হাতে ধরুন এবং আপনার দৃষ্টির রেখা বরাবর সমতল দূরত্বে প্লেনের সোলটি রাখুন। সামঞ্জস্যকারী নাটটিকে ঘড়ির কাঁটার বিপরীতে কাঁটার প্রয়োজনীয় গভীরতা পর্যন্ত ঘোরান যতক্ষণ না ব্লেডের কাটিং প্রান্তটি প্লেনের সোল বা তলার মুখের উপরে উঠে যায়। প্লেন ব্লেডটি প্লেন সোলের সমান্তরাল সামঞ্জস্য করুন। ব্লেডের কাটিং প্রান্তটি প্লেনের নিচের অংশের সমান্তরাল আছে কিনা তা পরীক্ষা করুন। যদি না হয় তাহলে আলতো করে সামঞ্জস্যযোগ্য লিভারটি বাম বা ডান দিকে ঘোরান যতক্ষণ না এটি সমান্তরাল হয়ে যায়। বেঞ্চ স্টপের সঙ্গে কাঠটি রাখুন। ডান হাত দিয়ে প্লেনটিকে ধরুন। তর্জনীটি প্লেনের দিকে রাখুন। বাম হাতের তালু প্লেনের টোতে এবং আঙুলগুলি প্লেনের দিকে রাখুন। বেঞ্চের কাছে দাঁড়ান। আপনার বাম পা সামনের দিকে 70 ডিগ্রি কোণে এবং ডান পা আরামদায়ক দূরত্বে রাখুন। কাজের উপর প্লেন সরাসরি রাখুন এবং সামনের দিকে স্ট্রোক করুন। স্ট্রোকের শুরুতে বাম হাত দিয়ে বেশি চাপ দিন। স্ট্রোক বাড়ার সাথে আস্তে আস্তে বাম হাতে চাপ কমে গিয়ে ডান হাতে চাপ বেড়ে যায়। মূল উদ্দেশ্য হল প্লেনটিকে সর্বদা অনুভূমিক রাখা। ব্যাক স্ট্রোকের উপর চাপ ছেড়ে দিন এবং শুধুমাত্র প্লেনটিকে প্রথম অবস্থানে টানুন।
পর্যায়ক্রমে ট্রাই স্কোয়ার বা স্ট্রেট এজ দিয়ে পৃষ্ঠের সমতলতা পরীক্ষা করুন। পৃষ্ঠ সমান না হওয়া পর্যন্ত প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করতে থাকুন। পরিপাটি কাজ করুন এবং বেঞ্চ ও সরঞ্জামগুলি পরিষ্কার করুন। সতর্কতা: আপনি যখন পরিকল্পনা শুরু করেন তখন ডান হাত দিয়ে চাপ দেবেন না। স্ট্রোকের শেষে বাম হাত দিয়ে চাপ প্রয়োগ করবেন না। কাঠ সমানভাবে সমতল করার চেষ্টা করুন। পৃষ্ঠে পরীক্ষা না করে ক্রমাগত কাঠের উপর প্লেন চালাবেন না। ফিনিশিংয়ের জন্য বড় কাট করবেন না। আপনি যখন প্লেনটি ব্যবহার করবেন না, লক্ষ্য রাখবেন যে তার কাটিং এজের সংস্পর্শে না আসে। জ্যাক প্লেন কাঠকে প্রয়োজনীয় আকারে সমতল করতে ব্যবহার করা হয়। রিক্যাপ: একটি কাঠের টুকরো 120x25x250 মিলিমিটার সমতল করতে একটি জ্যাক প্লেন ব্যবহার করুন। একটি ফ্ল্যাট এবং অনুভূমিক অবস্থান নিশ্চিত করে একটি ভাইজে কাজটি সুরক্ষিত করে শুরু করুন। ফেস সাইড এবং এজ সমতল করুন। একটি পেন্সিল দিয়ে চিহ্নিত করুন। একটি মার্কিং গেজ ব্যবহার করে প্রয়োজনীয় প্রস্থ 100 মিলিমিটার এবং পুরুত্ব 21 মিলিমিটার গেজ এবং সমতল করুন। সমতলের ব্লেড সেট করুন এবং সামঞ্জস্য করুন। গভীরতা এবং প্রান্তিককরণ সোলের সমান্তরাল বিবেচনা করে সঠিক বডি পজিশনিং নিযুক্ত করুন। ধারাবাহিক চাপ প্রয়োগ করুন এবং প্লেনিংয়ের সময় ট্রাই স্কোয়ার দিয়ে সমতলতা পরীক্ষা করুন। পৃষ্ঠ সমতল না হওয়া পর্যন্ত পুনরাবৃত্তি করুন। আশা করি আপনারা এই সেশনে শেখানো সমস্ত কিছু বুঝতে পেরেছেন। অন্য ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই ধন্যবাদ এবং বিদায়।